বোনের হেয়ারিং সার্টিফিকেট নেই এবং ব্যাংকে পড়েছিল মাত্র 19,300 টাকা। ব্যাংক থেকে তাকে এতটাই হেনস্থা করা হয়েছে এই 19,300 টাকার জন্য যে শেষমেশ বোনের কঙ্কালটাই মাটি থেকে তুলে কাঁধে করে নিয়ে এসেছেন ব্যাংকে। একবার চিন্তা করে দেখুন তো ঘটনাটি কোথাকার। উড়িষ্যার কেওনঝড় জেলার মালিপশি শাখার একটি রাষ্ট্রায়ত্ত গ্রামীণ ব্যাংক নিজের সামান্য সঞ্চয় জমা রাখতেন কালরা মুন্ডা। তো গত 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবসের দিন তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার অ্যাকাউন্টে ছিল মাত্র 19,300 টাকা। বোনের মৃত্যুর পর দাদা জিতু মুন্ডা বারবার ব্যাংকে গিয়ে সেই টাকাটি তোলার উপায় জানতে চান, কিন্তু প্রতিবারই ব্যাংক কর্তৃপক্ষের উত্তর একটাই, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে তাকে নিজে উপস্থিত হতে হবে। যেহেতু নিরক্ষর আদিবাসী মানুষ, প্রথাগত শিক্ষা না থাকায় তিনি ডেথ সার্টিফিকেট বা হেয়ার সার্টিফিকেটের মতন কাগজপত্রের জটিলতা বুঝতে পারেননি। তিনি বারবার ব্যাংকে গেছেন আর ফিরে এসেছেন এবং এক পর্যায়ে এসে বাধ্য হয়ে সেই বোনের কঙ্কালসার দেহটা বস্তাবন্দি করে রাস্তায় কাঁধে করে তুলে নিয়ে এসে ব্যাংকে এসে দাঁড়িয়েছে শুধুমাত্র 19,300 টাকার জন্য। যখন একটি কঙ্কাল ব্যাংকের মধ্যে ঢুকে আসে তখন সবার টনক নড়ে। সবাই বুঝতে পারে একটা সাধারণ গ্রামের অশিক্ষিত নিরক্ষর মানুষকে তারা হেনস্থা করেছে বারংবার। এই ঘটনার পর পুরো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো এলাকায় এবং জিতুকে প্রয়োজনীয় কাগজপত্রের কথা তারপরে খুলে বোঝানো হয় এবং তিনি তখন শান্ত হন। বোনের দেহাবশেষ নিয়ে তিনি তখন ফিরে যান। এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, বরং আমাদের সমাজ এবং প্রশাসনিক ব্যবস্থার নির্মম চিত্র তুলে ধরে। একজন দরিদ্র নিরক্ষর আদিবাসী মানুষকে যদি সামান্য কিছু কাগজের অভাবে বারবার ফিরিয়ে দেওয়া হয় আর তাকে যদি নিজের বোনের কঙ্কাল কাঁধে করে প্রমাণ দিতে হয়, তবে তো প্রশ্ন উঠতেই পারে, কোথায় আমাদের মানবিকতা? হয়তো আপনারা অনেকেই বলবেন যে প্রমাণ ছাড়া ব্যাংক টাকা দেবে কেন, কিন্তু একটা কথা তো বুঝতে হবে, উনি যখন বারবার বলছিলেন যে ওনার বোন মারা গেছেন 3 মাস আগে, তখনও তো বোঝা উচিত ছিল। আর মাত্র 19,300 টাকার জন্য ব্যাংক কর্তৃপক্ষ নিজেও তো এই ব্যবস্থাটা করতে পারতেন, যে লোক পাঠিয়ে তার বাড়িতে এসে তার বাড়িঘর দেখে তার পাড়া প্রতিবেশীকে জিজ্ঞেস করে তারপর তাকে টাকাটা তুলে দিতে পারতেন। এগুলো না করে তাকে হেনস্থা করা হয়েছে বারবার, ফিরিয়ে দেওয়া হয়েছে বারবার। অবশেষে এই সিদ্ধান্ত নিয়ে সমগ্র সোশ্যাল মিডিয়া তথা নেটিজেনদের কাছে ভাইরাল হয়ে উঠেছেন এই দাদা জিতু মুন্ডা। এই ভিডিওটি দেখে আপনারা কি বলবেন এবং আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ব্যাংক কর্তৃপক্ষের কি একবারও উচিত ছিল না জিতু মুন্ডার বাড়ি এসে সমস্ত কিছু খতিয়ে দেখে তার বিচার বিশ্লেষণ করে তার টাকাটাকে ফিরিয়ে দেওয়ার, নাকি এইভাবে হেনস্থা করাটা ঠিক হয়েছে? কমেন্ট বক্স খোলা রইলো, আপনাদের মতামতের জন্য বসে রয়েছি। সরকারের এই বিষয়গুলো নিয়ে একটু সচেতন থাকাটা অবশ্যই দরকার, না হলে এই ধরনের ঘটনা আমাদের মানবিকতার মেরুদণ্ডকেই বারবার ভেঙে দিয়ে যাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।